যাই হোক, বলতেছিলাম আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, তিনার কাছে কি আসলো? চিঠি আসলো। রাজা গোরগোবিন্দ বলতেছে, আমার দরবারে 8 মণ ওজনের একটি লোহার ধনু আছে, যদি কেউ এটাকে চালাইতে পারে তাহলে আপনার ধর্ম গ্রহণ করে আমি মুসলমান হয়ে যাব। পড়ুন সুবহানাল্লাহ। এখন বলুন তো, এই 8 মণ ওজনের লোহার ধনু এটা কি কোনো শক্তিশালী মানুষের পক্ষে চালানো সম্ভব? কেউ পারবো? এটা যদি চালাইতে হয়, এটা যদি ওই পরিমাণ কেউ পাওয়ারফুল ব্যক্তি চালাইতে পারে, তার কাছে আল্লাহ প্রদত্ত পাওয়ারের প্রয়োজন, ঠিক কিনা? একটু জোরে বলুন, ঠিক কিনা? এবার আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, এটা কে পারবে, কার দ্বারা সম্ভব? তখন বলতেছে, এমন কোন ব্যক্তি আছে রে, যেই ব্যক্তির জিন্দেগিতে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা হাফেজ কারি মুফতি জুনায়েদ হোসেন বিন সিরাজি সাহেব হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে বড় ভাই হযরত মাওলানা মুফতি জুনায়েদ হোসেন বিন সিরাজি সাহেব হুজুর চলে আসছেন। ওনারা বসায় রেখে আলোচনা করাটা খুব বেয়াদবি হয়ে যায়। তারপরও শেষ মুহূর্তে যেটা বলতেছিলাম এটাই বলে আমি ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দিব। তখন আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কি বললেন, এমন কোন ব্যক্তি আছো যার জীবনে কোনোদিন জিন্দেগিতে আসরের নামাজ কাজা হয় নাই? তখন একজন সিপাহসালা, নাম হলো নাসিরউদ্দিন সিপাহসালা, তিনি বলতেছেন, হুজুর আমার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই। তখন আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, যাও ওই লোহার ধুনিটা বিসমিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবারের ধুনি দিয়ে ওই লোহার ধুনিটা তুমি চালায়া দিবা। ওই নাসিরউদ্দিন সিপাহসালা আল্লাহর ওলির কথাই সাথে সাথে ওই জায়গায় গিয়ে বিসমিল্লাহ বলে ওই আল্লাহর ওলি লোহার ধুনিটা আল্লাহু আকবারের ধুনি বলে, আল্লাহু আকবারের ধুনি দিয়ে ওই লোহার ধুনিটা চালাইতে দেরি, শুধু চালাই নাই, ওই লোহার ধুনি মুহূর্তের ভিতর ভেঙে খান খান করে দিয়েছে।